মা বলে, আল্লাহ, আমার মনিরের হাত দুটো নাই, আমার মনিরের পা দুটি নাই, আমি মনিরের মা বেঁচে আছি, আমার মনিরের বাবা বেঁচে আছে, হঠাৎ কখন চলে যাব রে। আমি 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 মনিরের মা মনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মনির কার দরওয়াজায় দাঁড়াবে? আল্লাহ, আমি মনিরের মা মনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মনিরের নিরাপত্তা করিও। এই কথাটা বলিতে বলে যে ও কি জানাবে, ও খালি নিজেরই কথা কয়। আগে আমি হাদিসটা বললাম, তারপরে প্রমাণটা দিলাম, যেটাকে বলে আইডেন্টি, দলিল যাকে বলে। ভাইজান, বন্ধুরা আমার, যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপোজিট রাস্তা ছিল না, কিন্তু বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম, তিনটি জিনিস আমার আল্লাহর বড় নিয়ামত। ওই নিয়ামত তিনটি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই। একটি হলো কোরআন, একটা হলো বায়ান, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা হলো ইলমে কালিলা, তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম। এই তিনটি মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোন চতুষ্পদ জন্তুরে দেয় নাই। মুসলমান, একটু লক্ষ্য করো। তবে আমি মনির উদ্দিন আপনাদের বলার উদ্দেশ্যটা হলো, বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। দেখেন, পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে দুটো কথা বলেছি, তারা হয়তো দুঃখ পেয়েছে, কিন্তু ভাইজান, স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয়, যদিও কিছু না জানি তবুও মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী আব্বা জানেরা, তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা। আমি একজন মুসাফির, কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি, এখান থেকে আবার চলে যাব বিহারের মাটি। আর একটা দিন ঘুমাবের মতো সময় আমার আল্লাহ 5.5 মাসের মতো নিয়ে নিয়েছে। একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই। আমি মুসাফির, আমি বড় অসহায় মাজলুম, পর্দার আড়ালে আছে মা। হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব। রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জমি, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। তবে ভাইজান, আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি। আছেন কোন আল্লাহর বান্দা, আপনারাকে একটা কারণ শোনাতে চেয়েছি, তাই না? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, এটা প্রমাণ করতে চেয়েছি না? আমি প্রমাণটা পরে করব। আমি বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে খেয়াল করে রাখবেন। আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চালু করব। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, আপনারা স্টপিসটা মনে রাখুন। তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিই। তবে কাগজটা শোনার আগে আমি মনির উদ্দিন আপনাদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, শেষের বেলায়, শেষ রাত্রে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কেউ যদি এমএলএ হতে পায়, সে কি এমএলএ এর চামচা হতে চায়? চাই জি। আরে ভাই, কথা যদি বলতে না পারেন, যদি করতে পারেন না জি।
কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএ চামচা হতে চায়? হ্যাঁ। তবে আমার নবীর পূর্বে একজন নবী ছিলেন, নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। সেই হযরতে ঈসা যিনি নবুয়ত প্রাপ্ত একজন নবী, মাবুদের দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি হযরতে কি ঈসা না জানি কতই খুশি হইতাম। তবে ভাইজান, আমরা অনেকেই বলি যারা শেষ ভালো তারা সব ভালো। তবে আমি মনিরউদ্দিন শেষের বেলায় আপনাদের জন্য একটু দোয়া করব। আমি মুসাফির, অসহায়, আমার মায়েদের নিয়ে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, এই আল্লাহর ঘর মসজিদের জন্য 500টি করে টাকা 10 জন দেবে। একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি, মাত্র এই 20 জন ব্যক্তি। আমি মুসাফির, অসহায়, আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে প্রতিদিন রাত্রে সফরের হালাতে মুসাফির অবস্থায় আপনার জন্য দোয়া করব। মা, আসেন কোন আমার আম্মা জান, আসেন কোন আমার আব্বা জান, আসেন কোন আমার ভাই জান, আসেন কোন আমার ভাবি জান। আর যদি আপনাদের 500 এবং 1000টি করে টাকা দিতে বড় কষ্ট বেদনা হয়, তবে আপনারা 2টা মিনিট বসে যাওয়ার একটু সময় দেন আল্লাহর ঘরের জন্য। মাত্র 2 মিনিট, 2 মিনিট শুধু বসে যান। এই চাচা, এই চাচা, চাচা কেন উঠে খাড়া হয়েছে? মধ্যে মধ্যে বাটিয়া ভাষা না ঠেললে মজা লাগে, বুঝতে পারলেন? মধ্যে মধ্যে বাদিয়া ভাষা না ঠেললে মজা লাগে না। হ্যাঁ, আজিজুর রহমান 1000 টাকা। তো ভাই, আপনারা যদি 500-1000 টাকা করে দিতে না পারেন, অন্তত 2 মিনিট বসে দেখান আল্লাহর ঘরের মসজিদের লেগে। আর আপনারা আমার ডান দিক থেকে নিয়ে আমার বাম দিক পর্যন্ত, আমার সামন থেকে নিয়ে আমার পিছন পর্যন্ত মাত্র 20টা করে টাকা আপনার কাছে নিব। খালি হাত কেউ করবেন না, বঞ্চিত কেউ হবেন না। যার শেষ ভালো তার সব ভালো, এই মতো আঙ্গুল গালা দিয়ে হাত দিয়ে দোয়া করব। সোনা, এই 4-5টা গামছা তাড়াতাড়ি পাঠান, কেউ বাদ থাকবেন না। মাত্র 20টা করে টাকা ওয়ানলি পাঠান, পাঠান তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কমিটি ভলেন্টিয়ার আর কই হে, জুট ছেড়ে দিয়ে কাগজ খান পড়লি কিন্তু গোয়াল পাতান ছাড়া আর কিছু থাকবে না। কাগজ খান আমি পড়ি না, খালি চালাকি বুঝে নিয়েছে। কাগজ কাগজ পড়াইলি জালসা খালি হয়ে যাবে, আমি জানি। কিন্তু এইগুলা কাজ রোজই করছি তো, বুঝতে পারলে। আর 2008 সাল থেকে 2022 শেষ হতে গেছে। জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমারও ছিল এমন লোকের কথা বুঝিতে পারিল, এ তোমারও বান্দারা ফেরে এখানে আসিয়া 500 করে দান দিল মসজিদের লাগিয়া। হাই আল্লাহ, তোমারই ঘর বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা। হাজী সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। হাজী সাহেবের ছেলে এটা? জি না, কোথায় আছে হাজী সাহেবের ছেলে? কোনটা গো? আব্দুল। আরে হাসছে কেন হে দিগার লোক হে? আমি আর কে দিকে আরো ওয়াজ করতে আসবো না। আচ্ছা, শুকুদ্দি হাজী সাহেবের ছেলে 5 বস্তা। আর এই হাজী সাহেবের ছেলে কোনটা? হ্যাঁ, মইনুল সাহেব। মইনুল সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। কোনটা গো ভাই? একটু ঘুচা মেরে দেখিয়ে দেন তো। এইটা
হ্যাঁ নাসিম ভাই, আপনারা একটু চটচট করে আছেন। প্রথমেতে আগে বান্দা তোমারও এলো, পরিমাণে 1000 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাই। আপনারা 20 টাকা করে টাকা দিবেন না, এরকম একদম খালি মুখ করে যায় না জি ভাই। অনেক দিন পরে, অনেক দিন পরে তো মা বোনদের কাছে 2-4 খান গামছা পাঠান। কি নাম ভাই? আলমগীর শেখ বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো 500 টাকা দিল। হাইরে তোমারও বান্দারা দিয়ে গেছে দান, কবুল করো খোদা পাক সুবহান। তো ভাই কাগজটা একটু পড়াই দিই, আপনারা তো বুঝে নিয়েছেন এখনকার মানুষ তো আর অত খ্যাপা নয়। এখানে বলছে আদায়ের জন্য বলুন, না হলে মানুষ পালিয়ে যাচ্ছে। আমি দেখছি যে রাত তো 2টা পার হচ্ছে, পয়সা চাইলেই প্যান্ডেল খালি হবে। হাত নাই পা নাই, আমি তো পাগলা নই, কাজ রোজ এগুলাই করছি। আল্লাহ এমন করে সুন্দর করে বানিয়ে পাঠাইছে যে কোনোদিন বকরির পাছা দিকে পাঠাইনি, গরুর পাছা দিকে পাঠাইনি। তার মানে গরু চড়া বকরি চড়িয়া লাইনি নিবেও না, চড়িয়া লাই তো মানুষই চড়িয়ে নিবে আর লিছে। তো যাই হোক ভাই, আপনারা খালি হাতে যাবেন না। আপনাদের যখনই বলেছে ওই যে আপনাদের ওইটা একটা বড় স্কুলটা, ওই স্কুলটার নাম কি, ওই গ্রামটার নাম কি, ওই যে বড় হাই স্কুল না হাই মাদ্রাসা আছে, হ্যাঁ আলামিন 5 বস্তা সিমেন্ট, মহিনুল হাই সাহেবের ছেলে কোনটা দাঁড়িয়েছে, কোনটা 5-10 বস্তা সিমেন্ট। আর এক হাজি সাহেবের বেটা নাম গেলাম ভুলা, আল্লাহ তুমি নেকির পাতা নাউজে তুইলা, পরিমাণে 5 বস্তা সিমেন্ট দিল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। ভাইজি চলে যাবেন চান আলহামদুলিল্লাহ, একবারে বসতে বলবো না, কিন্তু 20 টাকা করে টাকা গামছাদের দিয়ে যায় ভাই। কোন জায়গায় কোন মাহফিলে বেজ্জত হয়নি, আপনারা বেজ্জত করেন। আচ্ছা শফিকুল আর আব্দুর নাসির 2 জন এলো, 1000 করে টাকা 2000 দিল। শেষের বেলাতে বান্দা তোর দিয়ে গেল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো একে বান্দা তোর টান দিকি হতে 200 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। বাঙ্কাত পাড়ার হারুন 1000 টাকা, সুবহানাল্লাহ। বাঙ্কাত পাড়ার হারুন রশিদ ছিল, পরিমাণে টাকা 1000 দিল। এমন ছেলের হাতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন পীর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর টাকা দিল 100, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাগি 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগ 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 রে মুসলমান, জাগ জাগ মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আরো এক বান্দা তোর কোনখানে ছিল, পরিমাণে দেখো টাকা 100 দিয়ে গেল। আরো আগে জন্মের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আল্লাহ জি 10টা 500 টাকা আর 10টা 1000 টাকা, আস্তে আস্তে এনে প্যান্ডেলটা খালি হয়ে যায়। তবে হাই সাহেবকে কবজের লোকজন নাই, ছেড়ে দিছি।
আমি যদি 1.5 ঘন্টাতে 15,000 টাকা পাই তো আমি কেন 3 ঘন্টা চিল্লাবো নিজের খায়া? আপনারা চলে গেলে কিন্তু আমি ছেড়ে দিতে পারবো, এবার কার থাকবেন কি যাবেন আমি জানি না। কে? চক চক দেওনাপুরের আলমগীর 15 বস্তা সিমেন্ট। ওকে যে ওর নামটা শুনি যে 20 বস্তার মতন লাগছে। ওই যে আছে এগুলাতে কই দয়াল মাওলা গো, আরে নামটা শুনা 20 বস্তার মতন লাগছে তো দেখাও 20 বস্তার মতন। আর এদিক ওদিক না এসে একদম 20 বস্তা করে দেন আল্লাহর নাম দিয়া ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই ছেলে পিলারা পোতারা পোতারা লাতিরা চিল্লা দিয়ে বলো নারায়ে তাকবীর। এগুলা মানে বুঝতে পারছো না? এগুলা মানে বুঝতে পারছো? করো দিয়া কাল বেলডাঙ্গা হোটেলে খাইতে বসে আমি 3 প্লেট দাও। মুর্শিদাবাদের বেলডাঙ্গা খেতে বসেছি, বলি 3 প্লেট দাও। ছিল নারায়ে তাকবীর। 3 বস্তা 20 বস্তা কি নাম? শাকিল 20 বস্তা, না না এটা আলমগীর 20 বস্তা সিমেন্ট। আর এটা সাকিম 100 টাকা। এ আলমগীর নামে বান্দা তোমারও ছিল, দেখিতে এমন নওজোয়ান লাগিল, হযরতে আলীর মতো নওজোয়ান আসিয়া 20 বস্তা সিমেন্ট দিল মসজিদের লাগিয়া। এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোমারই দয়াতে, যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তাআলা মনের আরমান। গিয়াসউদ্দিন হাজী সাহেব 500 টাকা দিওয়ার 300 টাকা নগদ। ওই হাজী সাহেবটা আছে এগুলাতে জি। ও হাজী সাহেব, ওই 800 টাকার হাজী সাহেব কোনটা যে 200 টাকার লেগে আর মানে যে 1000 টাকাটা পুরাইতে পারল না। কইছে হামাকি কইছে নাকি ঘুরে টাকাই যার কইছে। তো যাক হাজী সাহেব 500 টাকা ডিউ, 300 টাকা নগদ। কি নাম গো? গিয়াসউদ্দিন নামে হাজী সাহেব বান্দা তোর শেষের বেলাতে 800 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো এক বান্দা তোর পিছনেতে ছিল, পরিমাণে দেখো 200 টাকা দিল। বারিউল এ বারিউল 160 টাকা দাম, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আবু দোয়া চেয়েছে, অসুখে পড়ে আছে, একটু দোয়া দিয়ে দিবেন। এ আবু তালেব বান্দা তোর আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে, এ তোমারও বান্দা ফেরে 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। খোসাল পাড়ার শাহিন 5 বস্তা সিমেন্ট। এ খোসাল পাড়ার শাহিন দেখো বান্দা তোর ছিল, 5 বস্তা সিমেন্ট ফের তোর রাহে দিল, যেই উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যেই উদ্দেশ্যে জেনিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, একটু ঝটপট করে আসেন, আর যদি চলে যান তো চলে যান, আমারও অবস্থা ভালো নয়, বুঝতে পারলেন? হ্যাঁ তো
ওইখানের ওয়াজ তোমার ইউটিউব লিয়া ধুয়ে খাবো, এদিকে মসজিদের টাকার দরকার, দাও 4,000 টাকা করে। এই মাসের 12 তারিখে যদি মাল ঢুকে ঝটি দাও, কেন 12 তারিখ করে তো ঢুকে হাতে জানা আছে, কেন আমারও চ্যানেল আছে। হ্যাঁ, কে? কাজিরুল। কাজিরুল নামে, কাজিরুল সাহেব, তো ভাই আমার একটা চ্যানেল আছে, আমারও চ্যানেল আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করালেন। আমার নিজের হাতের ভিডিও বানা আপনারা আপনাকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন। যদি বড় মোবাইল থাকে তো লিখে দেন ইয়ে ডট, মানে আমরা আমরা ভাটিয়া ভাষায় বলি ফোটা, ইয়ে ডট বি ডট এম ডট, না এম এর পরে ডট লয়, এম এর পরে বাংলায় বলে ফাঁকা, আর ইংরেজিতে বলে স্পেস। ফাঁকা দিয়া তারপরে ওয়াই এ জেড টি আর ভি, এ বি এম ওয়াচ টিভি। আরো আরো আমি নিজে চালাইছি ভাই ওর দর্ঘ মতন, কিন্তু ওরা তো কি করবে, ওরা তো আর বক্তা লয়, তখন ওরা একলে খেটে বেড়েছে চাংলা গালা। আল্লাহ ওদের খাটনিতে বরকত দেয়। একটু আস্তে করে বলি আমি। হ্যাঁ, ইয়াসিন হাজির ছেলে ফারুককে ডাকেন, ফারুক একটু আসেন তো ভাই। তো আমার কাজিরুল, হ্যাঁ কাজিরুল, কাজিরুল আসেন ভাই। ডাইকা দান দেওয়া আমি পছন্দ করি না, কেন আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার লেগে। ও যদি দেওয়ার মতই থাকলো তো মুড়ি টেনে এখানে বসে আছে। হ্যাঁ, কেন ভাই আল্লাহ যখন আমাকে টাকা দিতে লাগলে তখন আমি মনে মনে হাত গালাকে উল্টাছি পাল্টাছি, ঠ্যাঙের দিকে তাকাচ্ছি। হ্যাঁ, এই লোকটাকে আল্লাহ এত টাকা কিনে দিতে লাগলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ শিক্ষা না থাকতো, তবে আমার এই বেকার হাত পাগলা কাজে লাগতো না। এই চিন্তা ভাবনা করার পরে বেকার ছেলেগালাকে কুড়িয়া লিয়া যায়া ওরাকে কোরআন পড়াইতে লাগলো। আপনারা আমার চ্যানেলে দেখেন, আমার চ্যানেলে দেখেন আমার কি বিশাল 3 তলা। আপনার এখানে বড় একটা স্কুল আছে, বড় একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মতো আমার বিশাল একটা মাদ্রাসা আছে। আপনারা WMHA টিভি এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে না, আমার মাদ্রাসা দেখতে পাবেন। WMHA টিভি এই চ্যানেলগুলো আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি আপনাদের জন্য দোয়া করি। আর একজন কে দিল ভাই? আরো একে বান্দা তোমার এখানেতে ছিল, বেশ কিছু টাকা জমা করে দিয়ে গেল। আরো আগে বান্দা তোর সামনে হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। আরো আগে জম্পের 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। যাবে আল্লাহ তার মনের আরমান। আরো আগে বান্দা তোমার এখানে আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। খোসাল পাড়ার আল আমিন 5 বস্তা সিমিট দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জান সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধু, আপনাদের কাছে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য শেষ রাত্রে শেষ মুহূর্তে হাতটি বাড়িয়েছি। আশা করি আপনারা কেউ খালি করে চলে যাবেন না। কিন্তু একটা বড় দুঃখের বিষয়, আমি মালদা জেলার কালিয়াচক বৈষ্ণবনগর এমনি করে গাজল থানা তথা মালদা মুর্শিদাবাদ মালদা এমনি করে সারা পশ্চিম বাংলায়
যেখানেই যাই হাজার হাজার টাকা মা বোনদের তরফ থেকে পাই, কিন্তু আজ আজ আমার মা বোন আমার উপরে খুব রাগে আছে। কইছে মুলবি যে ফটোতে দেখছি এরকম, আসলে দেখি কিরকম। তো ওই দেখতে দিনই একটু রাগেছি, তার লেগে ওরা টাকা দেয় না। তো টাকা যদি ওরা না দেয় তো দুয়া ঘর পেয়ে নিবে, বুঝতে পারছো? বলেন পাবে, দুয়া পাবে গো? না, টাকা দিবে ইয়ারা আর দুয়া দিব ওরাকে। খাওয়া পেয়েছেন নাকি? কইছে যার যেমন খাইত পানি তার তেমন কাম টানি। তো আর খালারা কিছু দিয়ে এই ওরা ওরা আরো খেপে গেল ঝাড় উপরে। কি ওয়াজ করছে, খালি এগুলাই কইছে। হ্যাঁ, কিন্তু ওয়াজ যেখানে হয়েছে যারা বুঝার ওরা ঠিক বুঝেই নিয়েছে। 10 মিনিটে ওয়াজ হয়েছে, কিন্তু ওয়াজ খানি হয়েছে। যারা বুঝার তারা ঠিকই বুঝেছে। ওরা খালি হাত চোখে চোখে তাকিয়েছিল। কারা কারা আমার ওয়াজটি শুনেছে আমি লোক দিয়ে দিয়ে সব দিকে দেখে দিতে পারতো, এখনো পারবো। তো ভাইয়ের আমার মা বোনের, আমার খালারা, আমার দাদিরা, নানিরা, আপনারা শেষ মুহূর্তে কিছু দিবেন, একদম খালি হাতে চলে যাবেন। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি, নয়নেরি তারা, নয়নেরি তারা। হাই সাহেব, এটা এটা হাই সাহেব নাকি? হাই সাহেব খালি মুচকে মুচকে হাসছে। বয়স মেলা হয়ে গেছে, না তো 5,000 টাকা লিদু। যদি এরকম হাজি হইতো 5,000 টাকা লিদু। কিন্তু বেচারা ছেলে পিলারা আওতায় পড়ে গেছে। যদি 5,000 টাকা দিয়ে দেয় বা 2,000 টাকা, তো হয়তো দিনমান বেচারাকে কত না কি করবে ছেলে পিলা। হ্যাঁ, তুমি বুঝতে পারলে নাকি বাবু? আর দিকটা দেখলে না? এরকম করে ওকে মনে হয় 1.5 বছর ঘুচাই দিতে থাকি। এগুলা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। বুড়া বয়সে কানতে কানতে দুনিয়া থেকে যে শুধু বেটা বহুর ঘোষণা শুনে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, মাগো মা। এগুলা কার ঘে? আল্লাহু আকবার। একে দিয়েই কাজ করতে হবে। আমার মা বোনের কাছ থেকে 10 টাকা নিয়ে আসতে বেড়ে থাকে, তো ওই বেচারাই যা আছে আঁচল থেকে খুলে এলেছো, বিচার বসলে আমি দেখি। কে? জুলেখা। জুলেখা, জুলেখার ইতিহাস কার সাথে ঘটেছিল জি? ঈশ্বর। ওই জুলেখা নামে বিবি আড়ালে তো তোর বন্দি ছিল, এ জুলেখা নামে বিবি বন্দি তোর আড়ালো হইতে, 2 বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাতে। ইসপের প্রেমিকা জুলেখা ছিল, ওই জুলেখার নামে নাম পাওয়া গেল। হাইরে জুলেখা বিবি আড়ালো হইতে 2 বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাতে। আরো একে বান্দা তো হাজি সাহেব তোর এখানেতে এলো, পরিমাণে দেখো 500 টাকা দিল। আরো কত মা বোন আড়ালে বসিয়া বেশ কিছু টাকা দিল মসজিদের লাগিয়া, আমারও এই ভাইয়েরও হাতে পাঠিয়ে দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল। কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। কেউ মা, কেউ খালা, কেউ ফুফু হলো, সকলের দান খোদা করো হে কবুল। আমিন ও আমিন, খোদায় আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আপনারা এদিকে যান, আপনারা এদিকে যান, ভিড় করেন না। আর দেখেন আমি
লাল চা দিয়ে খালি এইগুলা খাতা মাথা দেখাইলে হবে না। নাম বলবো খালি। ছয়ঘরিয়া রাবিউল 5 বস্তা সিমেন্ট। 6 ঘরিয়ার রাবিউল 5 বস্তা সিমেন্ট। একটা চা 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 লাল চা। ঠিক করেন আপনার প্রজেক্টে ছবি দিচ্ছেন, আপনি অতি সত্ত্বর ঠিক করেন। আচ্ছা ভাই, আপনার আগে তো আমি চলে যেতে কইছি। আর সুবহানাল্লাহ, কি নাম ভাই? দুরুদ শেখ, 1000 টাকা। এ দেখো বান্দা, তোমার এখানে শেষের বেলাতে এলো, পরিমাণে টাকা 1000 দিল, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি, নয়নেরি তারা, নয়নেরি তারা। ডাকতে হবে এখানে। আচ্ছা, 17 মাইলের রবি ডিলার, 17 মাইলের রবি ডিলার, 6 ঘরিয়ার ওয়াজেদ আলী, 6 ঘরিয়ার ওয়াজেদ আলী, 6 ঘরিয়ার ফিরাজ আলী, 6 ঘরিয়ার ইসরাইল সর্দার, 6 ঘরিয়ার তাজিরউদ্দিন সর্দার। আচ্ছা ভাই, হইলেন কি চাচা হইলেন কে জানি, জানি না, চোখ দিয়া দেখবো, তবে শর্ট করে বলবো। তো আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আমি চেহা টাইকা দান লি না, কেন আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার জন্য। আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার জন্য। আরে নিয়াতের কি আছে? হ্যাঁ, আমার দেওয়ার মতন যদি 2000 থাকে আর আমি নিয়াতে 500 বাইর করলে কাম হয়ে গেল। নিয়াতের মালিক ফের কে? নিয়াতের মালিক কে? আর এখানটা কলমে লিখে থুয়ে দিছি, কলম। এ মাস্টার সাহেব, কলমে লিখে থুয়ে দিছি। আছে আছে, ছেড়ে দেবে। আরো 2 বান্দা তোর কোনখানে ছিল, শত শত করে 200 দিয়ে গেল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া, রুকসানা নামে বান্দি তার সোনা গিয়া, আড়ালো হইতে বান্দি তোর পাঠাইছে দান, এ কবুল কর খোদা পাক সুবহান। সুবহানাল্লাহ। আমার মা 1 2 করে 3 বছর অসুস্থ পড়ে থেকে মা 4 বছরের মাথায় মারা গেলেন। আমার এই মাস্টার ভাইয়ের মা 2 বছর থেকে অসুস্থই পড়ে আছে রে আল্লাহ। মায়ের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ তার মায়ের সুস্থতা কামনা করি। আন্তা সাফি আন্তা কাফিলা সিফাত। আব্দুর রূপের আব্বু, আব্দুর রূপের আব্বু ভাইজি, আমার শ্বশুর মশাই গতকাল পরশুদিন হঠাৎ বিশাল অসুস্থ। মসজিদের ইমাম, মসজিদ কমিটি বেচারাকে ধরে নিয়ে যে বাড়িতে রেখে এসেছে। আমরা শুনে কি করবো, রাত 8 9টার পরে শুনলাম
কে জানি আল্লাহ কখন কোন মানুষকে অসুস্থ করে দেই। বাবা অসুস্থ আছে বলে এক আল্লাহর বান্দা 500 টাকা দান দিয়েছে। হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, 500 টাকা বাবার নামে দান দিল। শুনিলাম বাবা তারা